আজ অর্থাৎ 6 মার্চ সরিষা চড়াকুড়ি জিপিতে মনরেগা 2025-26 অর্থ বছরের আওতাধীন সরিষা গ্রামে 2 নং ওয়ার্ড ও চড়াকুড়ি গ্রামের 6 নং ওয়ার্ডে দুটি রাস্তার মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্য তথা শ্রীভূমি জেলা পরিষদ উপসভানেত্রীর প্রস্তাবে মঞ্জুর হয়। এ উপলক্ষে আজ এই রাস্তার দুটি শুভ শিলান্যাস অনুষ্ঠান হয়। এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর শ্রীভূমি মণ্ডলের সভানেত্রী সুভদ্রা দাস, সরিষা চড়াকুড়ি জিপি সভানেত্রী রীতা দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা বদলপুর চৈতন্যনগর ব্লকের উপসভানেত্রী শিল্পী দাস, সরিষা চড়াকুড়ি জিপি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিরক দাস, প্রাক্তন জিপি সভাপতি দয় বাবুল পুরী, মৃণালকান্তি দাস, এসসি মোর্চার সভাপতি ধীমান কান্তি রায়, 6 নং ওয়ার্ডের সদস্য পিয়ালি কুড়ি, দেবদুলাল দাস, সমীরণ দাস সহ এই দুই এলাকার এলাকাবাসী। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। সেই সভায় যিনি এই রাস্তার প্রস্তাবক আমাদের জেলা পরিষদ সদস্য তথা আমাদের জেলা পরিষদের উপসভাপতি সাথী রায় পুরী মহাদয়া, তোর সঙ্গে এই সভাকে কেন্দ্র করে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আমি আমার জেলা বিজেপির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। তোর সঙ্গে আজকের সকলের বক্তব্যে একটা জিনিসই উঠে আসছে যে ভারতীয় জনতা পার্টি কর্তৃক আসামে যে সরকার চলছে, কেন্দ্রে যে সরকার চলছে, আমাদের সকলের প্রিয় নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে আমরা সবাই অবগত আছি যে উনার নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলছে, আমাদের পূর্বপুরুষদের যে স্বপ্ন ছিল ভারতবর্ষ একবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সেই স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে চলছে। আমাদের বিভিন্ন সমস্যা আছে, স্থানীয় সমস্যা আছে, সেই সমস্যাগুলি যদি নিরসন করতে হয়, আপনাদের যেভাবে আশীর্বাদ পেয়ে আমাদের মেম্বার থেকে জেলা পরিষদ এপি মেম্বার সকল আপনারা জয়ী করে দিয়েছেন। এখন সময় এসছে আমাদের আসাম সরকার যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে যার নেতৃত্বে আসাম চলছে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, আমরা সবাই অবগত আছি আসামকে একটা ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনার যে দিনরাত প্রয়াস, আর এই প্রয়াসকে আমরা সবাই সমর্থন করছি। এই জন্য আজকে এই সভায় আপনাদের সকলকে অনুরোধ করব যে বিধানসভা নির্বাচন আসবে, আর এই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান আশীর্বাদ যেন আমাদের ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে জয়ী করে জন্য আপনারা দিয়ে আসাম সরকারকে আরো মজবুত করে এই অঞ্চলকে আরো উন্নয়ন করার লক্ষ্যে আপনারা যেন সহায়ক হন। আর আপনাদের আশীর্বাদ যেন আমাদের প্রার্থীর মাথায়, সকল ঈশ্বরের কৃপায় যেন আমাদের মাথায় পড়ে, এবং সকলকে নিয়ে আমরা যেন এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি আরো শক্তিশালী রূপ নিতে পারে। কারণ আমরা সবাই বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠন হলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই সভায় সকলকে এই আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তোর সঙ্গে আজকে শিলান্যাস অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সবাই মিলে আজকে একটা খুশি এখানে মঞ্চে অনুষ্ঠিত আছেন সব, এবং সবাইকে আপনারা আপনাদের আশীর্বাদ দিয়েছেন। আর আজকের দিনে আমরা আমাদের বিধানসভা নির্বাচন সামনে, এই যে উন্নয়নের যজ্ঞ চলছে, এই উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, তাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আপনারা সবাই আমাদের সহযোগী হবেন। আর সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আমরা চয়ন করে আসাম অ্যাসেম্বলিতে পাঠাবো, এবং আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে তৃতীয়বারের সরকার গঠন হচ্ছে, সেই সরকারে আমরা সামিল হব। এই সংকল্প যেন আজকের সভা থেকে রাধারমন জিউর আকার থেকে নিয়ে যেতে পারি, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি আমার ব্যক্তিগত বিচার করতে আমি এই রাস্তার কাজ আপনারা আমরা সবাই মিলে যারা সুস্থ সুন্দরভাবে হয়, এবং তার কারণ অংশের ঢুকে গেছে, এটা ছাড়াও রাস্তাটা বড় হলে
আমার মুসলিমরা বলেছেন যে আমাদের সবাই নাম বাড়বে, সুযোগ বাড়বে, রাস্তাঘাট করে ভালো ভালো লোক আসবে, সুনাম হবে, এটা সত্য প্রয়োজন আছে। সুনামের কোনো দরকার নেই, প্রয়োজন আছে। একটা সুবিধা একটা রোগীর সুবিধাতে আমরা গাড়ি আসতে পারে না, কত অসুবিধা। সেই জন্য আপনারা সবাই যেন রাস্তাটা সুন্দর এবং সবাই খেয়াল করে করবেন। আমার কথা অবশ্যই মহাশয়, নমস্কার। গতকাল এই শিলান্যাস অনুষ্ঠানে যার উদ্যোগে সেটা অনুষ্ঠিত হচ্ছে, এই জেলা পরিষদের আপনাদের ভোটে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা বর্তমান শ্রীভূমি জেলা পরিষদের উপসভানেত্রী শ্রীমতী সাথী রায় করি মহাশয়, আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের দলের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত সঞ্জীব বণিক মহাশয় এখানে উপস্থিত আছেন। এই জিপি সভানেত্রী শ্রীমতী রীতা দাস মহাশয়া, এই জিপি থেকে যিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে চৈতন্যনগর ব্লক থেকে উনি উপসভানেত্রী হয়েছেন। সঙ্গে উপস্থিত আছেন আমাদের মন্ডল সভানেত্রী শ্রীমতী সুভদ্রা দাস, আর এখানে এক সারিতে বসে আছেন প্রাক্তন সভাপতি এই জিপির শ্রী বাবুল কুড়ি মহাশয়, প্রাক্তন সভাপতি শ্রী মৃণালকান্তি দাস মহাশয়, দুই ওয়ার্ড সদস্য সমীরণ দাস সহ ইঞ্জিনিয়ার মহোদয়, বাকি যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই ওয়ার্ডের যারা এখানে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই রাস্তা নিয়ে বার কয়েক কথা হয়েছে, বৃষ্টি এলে এখানে জল জমে যায়। আমি এখানে বসে জিজ্ঞেস করছিলাম বাবুল বাবু জলটা কোন জায়গায় জমে, উনি দেখালেন যেখানে সভা হচ্ছে ঠিক এর সামনে, বৃষ্টি পড়ার পরে এখানে হাঁটু জল। তো এখান থেকে আমার বাড়িতে ওনারা বার দুয়ে গিয়েছিলেন, আমি একটা প্রকল্প ঠিক করে পিডব্লিউডিতে দিলাম এবং সেটা অনুমোদনও হয়েছে, শুধু টেন্ডার প্রসেসটা বাকি ছিল। তার মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অর্থাৎ প্রাপ্য করে বাপু একদিন আমাকে বললো যে আমরা 3টা প্রকল্প ধরছি এই জিপিতে, তার মধ্যে একটা এটা আমি ধরে নিচ্ছি। বললাম যেটা তাড়াতাড়ি হয় সেটাই বলো, কেননা বৃষ্টি পড়লে তো কাজ হবে না। তো জেলা পরিষদের পক্ষ থেকে আজকে প্রস্তাব ক্রমে কাজ শুরু হবে। আমি তার জন্য প্রথম অবস্থাতে, যদিও ওনার নিজের ভোট এই ওয়ার্ডে বা এই এলাকার উনি এই বাড়ির উনি পুত্রবধূ আছেন, ওনার শ্বশুর মহাশয় এখানে বসে আছেন, শ্রীমতী সাথী রায় করি মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর বাকি বক্তারা যে কথা বলেছেন, বিজেপি এই জিপি এর ভোটার যারা আছেন বা নাগরিক মন্ডলী যারা আছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ আছে। প্রত্যেক নির্বাচনে আপনারা দুহাত ভরে ভোট দেন। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা এখান থেকে জিপি সভানেত্রী জিতেছি, আমরা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জিতেছি, এই জিপি থেকে আমাদের জেলা পরিষদ প্রার্থী অনেক ভোট পেয়েছেন। প্রত্যেক ওয়ার্ড মেম্বাররা প্রায় সবাই বিজেপির সমর্থক আছেন, এক আধজন ছেড়ে দিলে। তো বিজেপির কর্মকর্তারা আপনাদের কাছে আমরা ঋণী আছি, আপনারা দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করছেন, তার জন্য আজকের এই সভা থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে এবার যে কোনোভাবে বিধানসভাতে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। যদি এখান থেকে বিধায়ক নির্বাচিত দল করতে পারে তাহলে আগামী দিনে এরকম কাজ আরো অনেক বেশি করা যাবে। সেই অনুরোধ আপনাদের উদ্দেশ্যে থাকলো। আজকের এই শুভ মুহূর্তে এখানে উপস্থিত যারা আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আবার সাথী রায় করি সহ জিপি সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য সমাপন করলাম। নমস্কার, ধন্যবাদ। আপনারা জানেন গত অনেক বছর ধরে আমাদের উত্তরবঙ্গ আছে, আমাদের অনেক কাজ
আমাদের সাথে নিয়ে বা আমাদের ভারতীয় জনগণের প্রতিষ্ঠানে বিভিন্নদের কাজ সহযোগিতা আমরা যাতে আরো উন্নত ধরনের কাজ করতে পারি, এটা আমরাও বিচার করতে পারি। আজকে এই শিলান্যাস অনুষ্ঠানে যে রাস্তায় আমরা শিলান্যাস করবো, এই রাস্তাটি আমি যতটুকু জানতে পেরেছি 1992 সালে যখন আমার শ্বশুরবাড়ির প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি প্রথম এই রাস্তাটি কাজ করেছিলেন। এরপর থেকে এই রাস্তার কোনো কাজ হয়নি। তাই আজ আমি আমাকে আমাদের কাছ থেকে এইভাবে বুকে জড়িয়ে দেওয়ার কারণে আমার শ্বশুরের অন্তর্গত কাজটা আমাদের সম্পূর্ণ হবে, এটা এখন আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি আমার জেলা সভাপতি এখানে ফান্ড এসেছে পঞ্চায়েত এলাকার কাজ করার জন্য। আর এই উপলক্ষে সভা, এখানে আমি শুনলাম যে 19 লক্ষ টাকা একটা রাস্তার কাজ হবে, ঠিক আছে না? 19 লক্ষ লোক দিয়ে কাজ হবে, ভালো কাজ হবে, এটা কাজ সুন্দর হোক। যারা টিম দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের সভাপতি মহোদয়ের উদ্যোগে এটা হচ্ছে, আর জেলা পরিষদ থেকে এটা তিনি টিম দিয়েছেন, আর এটা হবে। তার সভাপতি আমাকে নিমন্ত্রণ করে, আমিও তাদের এখানে গিয়ে 5টি ওয়ার্ডে শিলান্যাস করে হচ্ছি। একইভাবে সাদারাশিতে তাদের কাজে আপনারা সহযোগিতা করবেন। যেদিনই রাস্তা যাবে কোনো সময় একটু জায়গা ছাড়তে লাগে, নিয়ম আছে কিছু কিছু যে কতটুকু পাস হবে, এই কিন্তু আপনারা ছোট করলে ফান্ড পাওয়া যাবে। কারণ ডিপার্টমেন্টের মাধ্যমে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন থাকবেন, তাদের সহযোগিতা করবেন যে মাপের পারগুলা কতটুকু যেন আমরা দিই। রাস্তার জন্য নিজের জায়গা ছেড়ে রাস্তায় এনেছে, তারাই উপকৃত হয়েছে। তাদের এলাকার বাড়ির মূল্য, জায়গার মূল্য, মানুষের সম্মান বেড়েছে। আর যারা জায়গা ছাড়ে না তারা লুকিয়ে থাকে। কারণ রাস্তায় আপনার বাড়ির সম্মান, মূল্য, আপনার মূল্য বৃদ্ধি। এটা শুধু পঞ্চায়েত এলাকা, গ্রামের ভিতরে আছে। আমি আসার আগে সাথী আমাদের সঙ্গে ছিল, ওখানে একটা রাস্তা আমি ফান্ড দিয়েছি 1,24,85,000। এটা পুরো গ্রামীণ এবং এটা আড়াইটি স্কিমের যেটা এই এলাকার জন্য বিশেষ দিন এখানে রাস্তার শিলান্যাস হচ্ছে। আমি এই উপলক্ষে এখানকার প্রতি জনসাধারণ যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। জেলা পরিষদ সদস্যকে ধন্যবাদ জানাই যে আমার প্রথম কাজ উনি এখান থেকে শুরু করেছেন। আগামীতে ওনার নেতৃত্বে সাধারণ জনগণ আরো উপকৃত হবে, সেই আশাবাদী। উপস্থিত সাংবাদিক মহোদয়কে কৃতজ্ঞতা এবং আমাদের জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য সমাপ্ত করব।